এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব যে বোনাস শেয়ার কি, রেকর্ড ডেট কি, বোনাস শেয়ার দেওয়ার ফলে শেয়ার প্রাইস ও ডিভিডেন্ডের ওপর কী ইম্প্যাক্ট পড়ে, বোনাস শেয়ার কোম্পানি কেন দেয় এবং শেয়ার হোল্ডারদের বেনিফিট কী। বোনাস শেয়ার হলো ফ্রি শেয়ার যেটা কোম্পানি তার এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের ইস্যু করে কোনো অর্থের বিনিময় ছাড়াই। তার ফলে এক্সিস্টিং শেয়ার হোল্ডার যারা আছে তাদের নাম্বার অফ শেয়ার বেড়ে যায়। এবার অনেকের মনে কোশ্চেন আসতে পারে যে কখন আমি শেয়ার কিনবো যাতে বোনাস শেয়ারের যে বেনিফিটটা সেটা আমি পাবো। কোম্পানি যখন বোনাস শেয়ারের জন্য অ্যানাউন্স করে একটা পার্টিকুলার ডেট ঘোষণা করে, এর মধ্যে যদি শেয়ার হোল্ডারদের কাছে শেয়ারটা থাকে তখন তারা আর কি বোনাস শেয়ারটা পাবে। এই পার্টিকুলার ডেটটাকেই রেকর্ড ডেট বলা হয়। আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে সুগ্রা ফার্মাসিউটিক্যাল বলে একটা কোম্পানি 3:1 রেশিওতে বোনাস শেয়ার ইস্যু করেছে এবং এর রেকর্ড ডেট হচ্ছে এপ্রিল মাসের 20 তারিখে। যদি এপ্রিল মাসের 20 তারিখ অবধি কারো কাছে শেয়ারটা থাকে তাহলে সে আর কি বোনাসের জন্য এলিজিবল হবে। অ্যাস্টল লিমিটেড 2024 সালের এপ্রিল মাস পর্যন্ত কোম্পানিটি মোট 3 বার বোনাস শেয়ার দিয়েছিল। আমরা বোনাস শেয়ারকে বোঝার জন্য অ্যাস্টল লিমিটেডকে এক্সাম্পল হিসাবে এখানে নিয়েছি। ধরা যাক 2018 সালে অ্যাস্টল লিমিটেডে আপনি 300 শেয়ারে ইনভেস্ট করেছিলেন। আমরা যদি কোম্পানিটির তখন মোট শেয়ার ক্যাপিটাল দেখি মার্চ মাসে 2018 সালে, তাহলে দেখব মোট 12 কোটি টাকা মতো তখন টোটাল শেয়ার ক্যাপিটাল ছিল। অ্যাস্টল লিমিটেড 2019 সালে সেপ্টেম্বর মাসের 16 তারিখে প্রথম 1:4 রেশিওতে বোনাস শেয়ার ইস্যু করে। এই 1:4 রেশিওর মানে হচ্ছে আপনার কাছে যদি 4টে শেয়ার থাকে আপনি একটা শেয়ার বোনাস শেয়ার হিসাবে পাবেন। আমরা এবার ব্যালেন্স শিটের ওপর এফেক্টটা দেখব। টোটাল শেয়ার ক্যাপিটাল ছিল 12 কোটি টাকা এবং আমাদের 2019 সালে বোনাস শেয়ার ইস্যু হয়েছিল 1:4 রেশিওতে, মানে 4টের জন্য একটা শেয়ার ইস্যু হবে। 12 কোটিকে যদি 4 দিয়ে ভাগ করি এবং তাহলে দেখবো যে 3 কোটি টাকা মতো বোনাস শেয়ার আর কি ইস্যু হয়েছে, মানে 12 কোটি টাকা প্লাস 3 কোটি টাকা। তাই আমরা মার্চ মাসে 20তে দেখবো কিনা যে আর কি 2015 কোটি টাকা শেয়ার ক্যাপিটাল দেখাচ্ছে। আমাদের কাছে টোটাল অ্যাস্টল লিমিটেডে 300টা শেয়ার ছিল এবং বোনাস শেয়ার ইস্যু হয়েছে 1:4 রেশিওতে, মানে 300টা শেয়ারকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে আমরা 75টা শেয়ার পাবো। মানে আমাদের কাছে আগে 300টা শেয়ার ছিল এবং বোনাস শেয়ার হিসাবে আমরা 75টা শেয়ারকে এখন পেয়েছি, মানে আমাদের টোটাল শেয়ারের সংখ্যা হয়েছে 375টা। আমরা এবার দেখব যে বোনাস শেয়ার ইস্যু হওয়ার ফলে ডিভিডেন্ডের ওপর কী প্রভাব পড়েছে। আমরা জানি যে ডিভিডেন্ড সাধারণত ফেস ভ্যালুর ওপরে দেওয়া হয়। এখানে অ্যাস্টল লিমিটেডের ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা। মানে আমরা আগে যদি 300টা আমাদের কাছে শেয়ার ছিল, আমরা যদি আগের ক্যালকুলেশনটা করি আর কি, আমাদের কাছে 300টা শেয়ার ছিল এবং 1 টাকা করে ফেস ভ্যালু। আমরা 300 ইন্টু 1 করলে 300 টাকা হচ্ছে এবং আমরা অ্যাজাম্পশন নিচ্ছি যে ডিভিডেন্ডের পার্সেন্টেজ হচ্ছে 10%। তাই জন্য 300 ইন্টু 1 টাকা ইন্টু 10% করলে 30 টাকা আমরা আগে ডিভিডেন্ড পেতাম এবং বোনাস শেয়ারের পরে আমরা ডিভিডেন্ড পাবো। যেহেতু বোনাস শেয়ার 300টা আমাদের কাছে আগে শেয়ার ছিল এবং প্লাস 75টা বোনাস শেয়ার হিসেবে পেয়েছি, টোটাল শেয়ারের সংখ্যা 375টা হলো। আমরা যদি ফেস ভ্যালু জানি আমরা 1 টাকা করে, 375কে যদি 1 দিয়ে গুণ করি আমরা 375 পাবো এবং 375কে 10% হচ্ছে 37 টাকা 50 পয়সা। মানে বোনাস শেয়ার ইস্যু হওয়ার পরে আমরা ডিভিডেন্ড পাবো 37 টাকা 50 পয়সা করে। এটাই আর কি বোনাস শেয়ারের ডিভিডেন্ডের ওপর এফেক্ট। আমরা এবার দেখবো যে অ্যাস্টল লিমিটেডের বোনাস শেয়ার ইস্যু হওয়ার ফলে তার শেয়ার প্রাইসের উপর কিরম প্রভাব পড়েছে। আমরা একটা অ্যাসাম্পশন নিচ্ছি, বোনাস শেয়ার ইস্যু হওয়ার আগে অ্যাস্টল লিমিটেডের প্রাইস ছিল 1200 টাকা, আমাদের কাছে টোটাল শেয়ার ছিল 300টা, মানে 1200 ইন্টু 300 করলে আমরা 3,60,000 টাকা পাবো আর কি। আমাদের কাছে 3,60,000 টাকা শেয়ার ছিল এবং বোনাস শেয়ার ইস্যু হওয়ার পর আমরা যদি এফেক্টটা দেখি তাহলে আমরা দেখবো যে আমাদের কাছে টোটাল 3,60,000 টাকা আগে শেয়ার ছিল আর আমরা বোনাস শেয়ার পেয়েছি 75টা, মানে 300 প্লাস 75 করলে 375টা হবে। এটাকে যদি আমরা 3,60,000কে যদি 375 দিয়ে আমরা ভাগ করি তাহলে 960 টাকা পাবো। মানে হচ্ছে বোনাস শেয়ার ইস্যু হওয়ার পরে কোম্পানির শেয়ার প্রাইস 960 টাকা হয়ে গেছে। বোনাস শেয়ার ইস্যু হওয়ার ফলে আমরা যে টাকাটা ইনভেস্ট করেছি আর কি সেই টাকাটার কোনো চেঞ্জ হয় না, কিন্তু আমাদের নাম্বার অফ শেয়ার আর কি বেড়ে যায়। এটাই বোনাস শেয়ারের কোম্পানির শেয়ার প্রাইসের উপর এফেক্ট। 2021 সালে মার্চ মাসে 18 তারিখে বোনাস শেয়ার ইস্যু হয়েছিল অ্যাস্টল লিমিটেডে 1:3 করে, মানে আমাদের কাছে 3টে শেয়ার থাকলে আমরা একটা এক্সট্রা শেয়ার আর কি পাবো। এর এফেক্টটা আমরা এবার দেখব। আমাদের কাছে টোটাল শেয়ার ছিল 375টা, কারণ আগে আমরা যে বোনাসটা পেয়েছি সেপ্টেম্বর মাসে 16 তারিখে 2019 সালে সেটা বেড়ে হচ্ছে 375টা। আমাদের কাছে এখন টোটাল শেয়ার আছে 375টা আর কি। আমরা জানি যে 2021 সালে মার্চ মাসে যে বোনাস শেয়ারটা পাওয়া গেছে সেটা 3:1, তাই জন্য আমরা 375কে ভাগ 3 করবো, তার মানে আমাদের 125টা শেয়ার এক্সট্রা অ্যাডিশনাল আর কি বোনাস শেয়ারের জন্য আমরা আর কি পেয়েছি। তাহলে টোটাল শেয়ার সংখ্যা হয়ে দাঁড়াবে হচ্ছে 375 প্লাস 125, টোটাল হবে 500টা।
আমরা দেখেছি যে ফার্স্ট বোনাস শেয়ারটা ইস্যু হওয়ার ফলে ব্যালেন্স শিটের 12 কোটি টাকা থেকে 15 কোটি টাকা টোটাল শেয়ার ক্যাপিটাল এসে দাঁড়ায়। এবং সেকেন্ড যে বোনাস শেয়ারটা হয় সেটা ইস্যু হয় 1:3 রেশিওতে। এবং কারেন্ট যে 2020 সালে মার্চ মাসে যেটা আছে সেটার টোটাল শেয়ার ক্যাপিটাল আছে 15 কোটি টাকা। এই 15কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 5 কোটি টাকা পাবো। সেকেন্ড যে বোনাস শেয়ারটা ইস্যু হয়েছিল সেটার এফেক্টটা হচ্ছে এটাই যে টোটাল শেয়ার ক্যাপিটাল 15 কোটি টাকা থেকে বেড়ে টোটাল 20 কোটি টাকা হয়েছে মার্চ মাসে 21 সালে এসে। এবার আমরা ডিভিডেন্ডের ওপর এর এফেক্টটা দেখব। আমাদের কাছে টোটাল শেয়ার হয়ে দাঁড়িয়েছে এখন 500টা, আর ফেস ভ্যালু হচ্ছে 1 টাকা করে। এবং আমরা অ্যাজাম্পশন নিচ্ছি যে টোটাল আমরা 10% করে ডিভিডেন্ড পাচ্ছি, অতএব আমরা এখন ডিভিডেন্ড পাবো হচ্ছে 50 টাকা করে ডিভিডেন্ড পাবো। এবং আমরা যদি শেয়ার প্রাইসের ওপর সেকেন্ড বোনাসের পর এফেক্টটা দেখতে চাই তাহলে আমরা অ্যাজাম্পশন নিচ্ছি যে কারেন্ট শেয়ার প্রাইস হচ্ছে 1700 টাকা করে, এবং আমাদের কাছে আগে শেয়ার ছিল 375টা, তাহলে এখন কারেন্ট ভ্যালু হয়ে দাঁড়িয়েছে 6,37,500 টাকা। এরপর বোনাস শেয়ার ইস্যু হয় 125টা, অতএব আমাদের কাছে শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়ায় হচ্ছে 500টা। এবং 6,37,500কে যদি আমরা 500 দিয়ে ভাগ করি তাহলে আমরা 1275 টাকা পাবো। অতএব বোনাস শেয়ার ইস্যু হওয়ার ফলে শেয়ারের উপরে এফেক্টটা হচ্ছে শেয়ার প্রাইস 1700 থেকে কমে 1275 হয়ে গেছে, এবং শেয়ার সংখ্যাটা 500 হয়ে গেছে। অতএব আমরা দেখব যে আমাদের শেয়ারের ভ্যালুটা একই আছে, কিন্তু আমাদের নাম্বার অফ শেয়ারটা বেড়ে গেছে, এবং কারেন্ট যে শেয়ার প্রাইসটা আছে সেটা আর কি 1275 হয়ে গেছে। এটাই আর কি শেয়ার প্রাইসের উপরে এফেক্ট। 2023 সালে মার্চ মাসের 14 তারিখে অ্যাস্ট্রাল লিমিটেডের বোনাস শেয়ার ইস্যু হয়েছিল 1:3 করে। মানে আমাদের কাছে যদি 3টে শেয়ার থাকে আমরা একটা শেয়ার এক্সট্রা আর কি পাবো বোনাস শেয়ার হিসাবে। এর এফেক্ট আবার আমরা দেখব। আমাদের কাছে টোটাল শেয়ার ছিল 500টা। আমরা এই 500টা শেয়ারকে যদি 1:3 হিসাবে ভাবি তাহলে দেখব 500কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি আমরা পাচ্ছি হচ্ছে 166.66 শেয়ার। কোম্পানি কোনোদিন ফ্র্যাকশানে শেয়ার ইস্যু করে না। এই 0.66 শেয়ারের টাকাটা কোম্পানির কারেন্ট যে মার্কেট প্রাইস থাকে সেই অনুপাতে আর কি কোম্পানি টাকাটা আর কি ব্যাংকে রিফান্ড করে দেয়। এর ফলে আমাদের শেয়ারের টোটাল শেয়ার সংখ্যা বেড়ে দাঁড়া হচ্ছে 500 প্লাস 166 করলে 666খানা। এর এফেক্টটা যদি আমরা ব্যালেন্স শিটে দেখি দেখব যে ব্যালেন্স শিটের মার্চের 2022 সালের শেয়ার ক্যাপিটাল ছিল 20 কোটি টাকা, এবং মার্চের 2023 সালে বোনাস শেয়ার ইস্যু হওয়ার ফলে আমরা দেখব যে 7 কোটি টাকা এক্সট্রা আর কি আর ইকুইটি শেয়ার ক্যাপিটাল যোগ হয়েছে আর কি। এইটাই ব্যালেন্স শিটের ইকুইটি শেয়ার ক্যাপিটালের উপর এফেক্ট। এবার আমরা ডিভিডেন্ডের ওপর এফেক্টটা দেখব। আমাদের কাছে এখন শেয়ার সংখ্যা টোটাল বেড়ে দাঁড়িয়েছে হচ্ছে 666খানা, এবং ফেস ভ্যালু 1 টাকা করে আছে। এবং আমরা একটা অ্যাজাম্পশন নিচ্ছি যে 10% করেই আমাদের ডিভিডেন্ড রেট আছে। অতএব আমাদের কাছে এখন ডিভিডেন্ডটা হবে যেটা পাবো সেটা আর কি 666 ইন্টু 1 টাকা ফেস ভ্যালু এবং 10% ডিভিডেন্ড রেট। তাহলে আমরা এখন ডিভিডেন্ড পাবো হচ্ছে 66 টাকা 60 পয়সা। এটাই আর কি ডিভিডেন্ডের ওপর এফেক্টটা আর কি। এবার যদি আমরা শেয়ার প্রাইসের ওপর এফেক্টটা দেখি সেটা হবে, আমরা অ্যাজাম্পশন নিচ্ছি যে কারেন্ট যেটা শেয়ার প্রাইস আছে সেটা হচ্ছে 2300 টাকা, এবং আমাদের কাছে আগে যেটা শেয়ারের সংখ্যা ছিল সেটা হচ্ছে 500টা। এবং যদি আমরা 2300কে যদি 500 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে আমরা এখন পাবো যে কারেন্ট ভ্যালুটা আমাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে 11,50,000। এবং বোনাস শেয়ার ইস্যু হওয়ার পরে আমরা যেটা আর কি শেয়ার প্রাইস পাবো সেটা যদি আমরা দেখি 11,50,000কে যদি আমরা 666 দিয়ে ভাগ করি তাহলে শেয়ার প্রাইসটা হবে 1727 টাকা। এটাই আর কি বোনাস শেয়ার ইস্যু হওয়ার ফলে শেয়ার প্রাইসের উপরে এটা আর কি এফেক্ট। বোনাস শেয়ার কোম্পানি কেন দেয়? 1 নম্বর কারণ হচ্ছে কোম্পানি এক্সিস্টিং শেয়ার হোল্ডারদের বোনাস ইস্যু করে। এ থেকে বোঝা যায় কোম্পানির ফিনান্সিয়াল স্টেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল হেলথ ঠিক আছে। 2 নম্বর কারণ হচ্ছে বোনাস শেয়ার দেওয়ার ফলে নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার বেড়ে যায়, এর ফলে স্টকের লিকুইডিটিও বেড়ে যায়। 3 নম্বর কারণ হচ্ছে বোনাস শেয়ার দেওয়ার ফলে স্টক আরও অ্যাফোর্ডেবল হয়ে যায়, এর ফলে যারা ছোট ইনভেস্টার আছে তারা কোম্পানিতে খুব সহজেই ইনভেস্ট করতে পারে। 4 নম্বর কারণ বোনাস শেয়ার দেওয়ার ফলে কোম্পানির মার্কেটের রেপুটেশন বৃদ্ধি পায়। শেয়ার হোল্ডারদের বেনিফিট কী? 1 নম্বর কারণ হচ্ছে বোনাস শেয়ারের ফলে শেয়ার হোল্ডারদের কোনো ট্যাক্স দিতে হয় না, এর ফলে শেয়ার হোল্ডারদের ট্যাক্সের সাশ্রয় হয়। 2 নম্বর কারণ হচ্ছে বোনাস শেয়ার দেওয়ার ফলে শেয়ার হোল্ডারদের নাম্বার অফ শেয়ার বেড়ে যায়। কোম্পানি যখন ফিউচারে ডিভিডেন্ড দেয় তখন নাম্বার অফ শেয়ার বেড়ে যাওয়ার কারণে শেয়ার হোল্ডাররা ডিভিডেন্ড বেশি পেয়ে থাকে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।